বন্ধুরা, একটা ভুল সিদ্ধান্তই কিভাবে একটা বিশ্বজয়ী দলকে ধুলোয় মিশিয়ে দিতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ হলো জার্মানির ফুটবল দল। 2014 সালে বিশ্ব চ্যাম্পিয়নরা আজ কেন বারবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিচ্ছে। চলুন আজ এমন এক সত্য জানবো যা নাকি ফুটবল ভক্তই অস্বীকার করতে চান না। Oh, ganas, ja! Oh, yeah! ফুটবলের অন্যতম এক পরাশক্তি জার্মানি, যাদের বলা হতো দ্য মেশিন। কিন্তু গত কয়েক বছর ধরে জার্মানির ফুটবল দলের যে অধপতন তা বিশ্ব ফুটবলকে অবাক করেছে। আর এই অধপতনের গল্পটা যখনই আসে তখনই একটা নাম সবার সামনে ভেসে ওঠে, তিনি হলেন মেসুত ওজিল। অনেকেই মনে করেন ওজিলের বিদায়ের পর থেকেই জার্মানির আসল ব্যর্থতা শুরু। ওজিলের জাদুকরী পারফরমেন্স ভর করেই জার্মানি বিশ্বকাপ জিতেছিল, কিন্তু 2018 বিশ্বকাপে জার্মানি যখন গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল তখনই সমস্ত দোষ গিয়ে পড়ল ওজিলের ঘাড়ে। মাঠের ব্যর্থতার চেয়েও মাঠের বাইরে রাজনীতি ও পণ্যবাদের শিকার হতে হয়েছিল তাকে। ওজিল নিজে আক্ষেপ করে বলেছিলেন, যখন আমরা জিতি তখন আমি জার্মান, আর যখন আমরা হারি তখন আমি অভিবাসী। অভিনন্দন পাওয়ার বদলে ওজিলকে যেভাবে বলির পাঠা বানানো হলো তা পুরো দলের মানসিকতা ধসিয়ে দিয়েছিল। ওজিলকে দল থেকে অন্যায়ভাবে বাদ দেওয়ার পর জার্মানি ফুটবলের দল আর কখনই এক সুতোয় গাঁথতে পারেনি নিজেদের। এরপর আর 2022 বিশ্বকাপেও তার গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় এবং একের পর এক বড় টুর্নামেন্ট ব্যর্থ হতে থাকে। ওজিলের মতো একজন ভালো ফুটবলারকে হারিয়ে জার্মানি মিডফিল্ড তার দ্বার হারিয়ে ফেলে। তার চেয়েও বড় কথা, দলের ভেতর রাজনীতি আর বর্ণবাদের যে নোংরা রূপ প্রকাশ হয়েছিল সেটাই অধঃপতনে ডেকে আনে। একটা সময় যে জার্মানিকে সবাই ভয় পেত, ওজিলের অভিশাপ, ওজিলের বিতর্কের পর থেকেই সাধারণ এক দলে পরিণত হয়েছে। আপনার কি মনে হয়, ওজিলের সাথে অন্যায় করার কারণেই কি জার্মানি ফুটবল দলের আজ এই অধঃপতন, নাকি এর পেছনে অন্য কোনো ফুটবলীয় কারণ আছে? কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।